হ্যালো গাইস, আজকে আমি আমার মেন ট্যাঙ্কে কিছু চেঞ্জেস করতে চলেছি। আর অনেকে ভাববে ও জলটা তো ঘোলাটে হয়ে আছে কেন, ক্লাউডি হয়ে আছে কেন। সো তাদের জন্য বলে দিই, এটা ক্লাউডি হয়নি। যেই গ্লাসটা আছে, গ্লাসের ওখানে প্রচুর অ্যালগি জমেছে। তো সব জায়গাতে অ্যালগি জমেছে, প্রায় 4-5 3-4 দিন মতো হয়ে গেছে। তো ওটা চেঞ্জ হয়েছে। আর আমি দেখতে পারবো আজকে ফিশ শপ থেকে আমি এক পেয়ার গাপ্পি এনেছি। এদের অ্যাক্লিমেট করা হয়ে গেছে। আর এইটাও এই কোকাম্বারটার প্রাইস 20 রুপিস। আর এই যে জায়েন্ট কোকাম্বারটা তারা দেখাচ্ছে কতটা বড় এই গাছটা। এই কোকাম্বারটার প্রাইস 50 রুপিস, সরি 50 কেন 20 রুপিস। তো এটাকে দেখতে পারবে, এখানে আমি পুরো এটাকে একভাবে লাগাতে পারবো না, আমাকে একটু হলেও ট্রিম করতে হবে বা দেখি বেঁকিয়ে বুকিয়ে কোনোভাবে। আর দেখতে পারবে আমার যে এই কোকাম্বারটা আছে, এটা সুন্দর গ্রোথ ধরেছে, এখানে গ্রোথ হচ্ছে, ভেতরে গ্রোথ হচ্ছে। আর আমার অ্যামাজন শর্টটাও ভালো গ্রোথ হচ্ছে এখন আবার। আর এটাতেও একটু গ্রোথ হয়েছে উপরের এইখানে, যে এই পাতাটা দেখবে, এই যে এই কই গেল, এই যে উপরে এই পাতাটা দেখতে পারবে হচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি না এই পেছনে ওই গাছটা কী হলো, ওই গাছটা মরে গেল নাকি। মরেনি, কিন্তু মনে হচ্ছে মরে যাচ্ছে, কারণ শুকিয়ে যাচ্ছে পাতাগুলো, মানে এটা ব্রাউনিশ হয়ে যাচ্ছে। এটারও পাতাগুলো ব্রাউনিশ হয়ে যাচ্ছে, শুধু কচি পাতাগুলো বাদ দিয়ে গ্রোথের পাতাগুলো। আর এই যে আমাদের স্নেল বাবা আরাম করে খাচ্ছে, কি সুন্দর আরাম করে খাচ্ছে বাবা, কি সুন্দর আরাম। না দেখতে পারবে এখানে এই মেলে, মানে কী জানো মলিটার নাম, মিকি মাউস টেল মলিটাও ঠিকঠাক আছে। আর এটা কী লাগলো না, ঠিক আছে। অ্যাঞ্জেলদের হেলথও ঠিক আছে, কিন্তু অ্যাঞ্জেল আমি এখানে রাখছি না। বাকি সব মলির হেলথও ঠিক আছে, শর্ট টেলটার হেলথও ঠিক আছে। আর এই বাচ্চাটা আছে, এই বাচ্চাটা দেখতে পারবে এখানে, দেখো দাঁড়াও ফোকাস করে দেখাচ্ছি। ক্যামেরা জলদি ফোকাস হ, ফোকাস হচ্ছে না ক্যামেরা। তো যাই হোক, ওই কোবাম্বাটার মাঝখানে দেখতে পারবে একটা অরেঞ্জ কিছু হয়তো দেখতে পারবে, একটা নড়ছে জিপ, ওই যে ভেতরটা ওইখানে লুকিয়ে আছে। বাচ্চাটা হয়তো বেরোয় না বাইরের দিকে। সো প্ল্যান্টে কোনো প্লেস চেঞ্জেস হচ্ছে না, যে ওই যে ছোটো কোবাম্বাটা আছে এটার জায়গায় আমি জাস্ট এই কোবাম্বাটা লাগাবো। আর এই বড়ো কোবাম্বাটাকে ওই কোনাতে দিয়ে এরকমভাবে কিছু একটা স্ট্রাকচার করতে হবে, জলের মধ্যে সুন্দর লাগে। সো দেখা যাক, হতে পারে হয়তো দুভাগ করতে হবে, এত বড় কোবাম্বার লাগাবো এটা কোথায়। সো সব কিছু করি, সেটেল করি। আর ফিশগুলো সব এস্টিমেট হয়ে গেছে। আর দুটো মেলটা আর ফিমেলটা সেম সাইজে রয়েছে, জানি না কেন। আমার এই ফিমেলগুলো দেখবে একটু মেলের থেকে বড়, মেলগুলো একটু সাইজে ছোট। সো এই ফিমেলগুলো যেখান থেকে কিনেছি সেইখান থেকে এই জোড়াটা কিনেছি, ফিমেলটা মেলটা ওখান থেকেই কেনা। আচ্ছা, এই ফিমেল গাপ্পিগুলো যেখান থেকে কিনেছি আমার মেন ট্যাঙ্কে এখন যারা আছে সেইগুলো এই কোবাম্বা তারপরে অ্যামাজন ফরেস্ট যেখান থেকে কিনেছি, সেখান থেকে এই অ্যামাজন ফরেস্টে কিনেছি। সো ওই দুটো দোকানই খুব ব্যবহারটা খুবই ভালো। আর ওদের মাছের কোয়ালিটি খুব সুন্দর। এত ভালো মাছ আমি এর আগে কোনো দোকানে পাইনি। হ্যাঁ, হাটে অবশ্যই পেয়েছি, কিন্তু হাট থেকে আমার আগে নিয়ে আসতাম, এখন আমি এখানে হাটে যাওয়া হয় না, তো এখান থেকে নিই। সো আর একে দেখবে, এই যে এই আমাদের এই স্নেইলটা এখানে এগ লে করেছে, আমি দেখানোর চেষ্টা করবো। এখানে দেখতে পারবে, এই দেখো এই ইয়েলোগুলো না, ইয়েলোগুলো তো এর খাবার, মানে অপটিমাম প্যালেট। এই যে উপরে দেখো জেলি টাইপের একটা স্ট্রাকচার, এই যে এখানে একটা জেলি টাইপের স্ট্রাকচার আছে, এইটা হচ্ছে এগস। যখন আমি অ্যাকুরিয়াম পরিষ্কার করছিলাম তখন পেছনের দিকে ওই কোনাটা, এই ডাবল ফিল্টারে, স্পঞ্জ ফিল্টারের ওখানটা অনেক পেয়েছি, সবাই ফেলে দিয়েছে। যে একবার যদি এদের পপুলেশন হতে থাকে তো কমানো বিশাল অসুবিধা হয়ে যায়। প্লাস এখানে স্যান্ড আছে, রক হলে তো এমনি মরে যাবে তুলতে তুলতে। সো এটা একটা অসুবিধা আছে। কিন্তু আমি যদি এখানে হয় তো তারপর আমাকে স্নেল আছে, অ্যাসাসিয়ান স্নেল বা কিছু রকম হবে। যদি প্রোনাউন্সিয়েশন ভুল হয় তো ঠিক করিয়ে দেবেন প্লিজ। তো ওটা আনবো, তাহলে ওটা আনলে কী হবে, বাকি যে ওয়াইল্ড স্নেলগুলো আছে বড়োগুলোকে বাদ দিয়ে ছোটোগুলোকে সব এলিমিনেট করে দেবে, মানে বাচ্চাগুলোকে। তাই দেখো এই ফাইটা কেন বলছি, অ্যাঞ্জেল আমার একটা খুব ভালো লাগে, এরা হাত যেখানে এরকম করলে সেখানে চলে আসে। এই দেখো এখন আসছে না, কথা চলবে না। ঠিক আছে, তো আমি কোমাম্বাগুলোকে এখানে সেট করি, মাছগুলোকে ছাড়ি আগে, না আগে কোমাম্বাটা সেট করি, গ্লাসটা একটু পরিষ্কার করবো,
গ্লাস না, গ্লাস থাকুক কেন, যে মাছের একটু পপুলেশন বেড়েছে। আর হ্যাঁ, এখান থেকে এটাকে সরিয়ে দেবো। আমার যে বলে যে ফিমেলটা আছে, হোয়াইট ফিমেলটা, ওই ফিমেলটাকে এখানে ছেড়ে দেবো। আর আমার যে বেটা ব্রিডিং প্রসেসটা, ওইটা এখন হবে না, কারণ এটা এখন মনসুন সিজন চলছে। ওই জন্য একটা অসুবিধা হচ্ছে, বাবালিয়াস বানাচ্ছে না মেলটা। আর একবার বানিয়েছিল, আমি ভেঙে দিয়েছিলাম, তো তারপর থেকে আর বাবালিয়াস বানাচ্ছে না মেলটা। ওটার জন্য খুব দুঃখিত। তো তাই জন্য আমি কালকে ভিডিও দিইনি। আর আজকে আমি এগুলো সব যেখানে যেরকম ছিল, ফিমেলটাকে আলাদা করে দেবো, আর হোয়াইট ফিমেলটা এখানে ছেড়ে দেবো। আর যেই আমার মিলেল বেটাটা আছে, মিলেল বেটাটাকে আমি আমার বলে রেখে দেবো। তো এদেরকে ছাড়ি, এদের দ্বারা সহ্য হচ্ছে না, তো ছাড়ি, তো গাছ সেট করে তারপর দেখাচ্ছি। এই, এটা তো খাবার না। তো গাইস, আমি 3টে ভাগ হয়ে গেছে। তো যে ছোটো কোবামাটা যেটা বলছিলাম মরে গেছে, কিন্তু ওটা বাইরে বের করে লাইট দিয়ে দেখলাম ওটা মরেনি। ওটার মধ্যে অ্যালগি জমেছে, হালকা একটু ঘষে মজে আবার বসিয়ে দিয়েছি। আর যেটা ছোটো কোবাম্বাটা ছিল মানে আজকে আনা, সেটাকে ওই যে ওইটা লাগিয়েছি। আর বড়ো কোবাম্বাটাকে দুটো ভাগ করে লাগিয়ে দিয়েছি। একটু বেঁকে বুকে আছে। আফটার 1 or 2 ডে নর্মাল হয়ে যাবে, স্ট্রেট হয়ে যাবে। আর একটু পেছনের স্ট্যান্ডটা ঠিক করতে হবে, তারা করে দিই। ফিল্টারটাকে অফ করে দেবো, কভারটা একটু সরাবো, হাতটা ঢোকাবো, কারণ হাত পরিষ্কার ধুয়েই আমি ঢোকাই হাত, ডাইরেক্ট ঢুকিয়ে দিল। এখানে একটু বালির স্ট্যান্ডটা একটু বসে ঠিকঠাক করতে হবে। এখানে একটু স্ট্যান্ডটা ঠিক করে দিয়েছি হাত দিয়ে। যেটা সমান করে একটা কার্ড ছিল, এটা খারাপ হয়ে গেছে, হারিয়ে গেছে। আর হ্যাঁ গাইস, এই বাচ্চাটাকে একটু বাইরের দিকে বের করার চেষ্টা করবো, দেখতে হবে কোথায় আছে। আই থিঙ্ক ফিল্টারের পেছনে আছে। ও যেখানে আছে থাক, ওর মতো আছে। একটু আগে বাইরে বেরিয়েছিল, এখানে কাজ করছিল। তো ও হ্যাঁ, এই যে গাইস, এই যে এই যে বেবি মলিটা ঢুকে গেছে। দেখতে বুঝতে পারলে যে এটা হেলথ ঠিক আছে। সো এখন এখানে এটা আছে, সব ঠিকঠাক আছে। সো আফটার যখন এই জল সেট হয়ে যাবে, মানে এখন জলটা একটু ক্লাউডি হয়ে গেছে, নোংরা একটু ঘোলা ঘোলা হয়ে গেছে জলটা। আর হ্যাঁ, গ্লাসের অ্যালগিগুলো পোষাবো দিয়েছি, একটু একটু আছে, ঠিক আছে থাক। আর পেছনে যেই কোবাম্বাগুলো আছে, ওইগুলো 2-3 দিনের মধ্যে স্ট্রেট হয়ে যাবে। মানে যেখানে ছিল হয়তো একটা কিসের মধ্যে রাখা আমি যাই না, কিন্তু বেঁকে বুকে থাকতো। কারণ যে এইগুলো দেখতে পারে পুরোনোগুলো, এই যে ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে, ওইগুলো স্ট্রেট আছে। তো যত বেশি গাছ তত বেশি অক্সিজেন, তত ভালো ফিশের জন্য হেলথ। আর যেই নতুনটা এনেছে, এই যে দেখতে পারবে এখানে মেলটা নতুন, আর ফিমেলটা এই যে এই ফিমেলটা, এই ফিমেলটা নতুন, ব্যাস। তো এখন আমার কাছে টোটালি 10টা মলি গাপ্পি আছে। তার মধ্যে 4টে মেল 4টে ফিমেল হয়ে গেল। আর মলি আছে একটা শর্ট টেল, একটা ব্ল্যাক, একটা মিকি মাউস টেল, একটা বাচ্চা, আর একটা বড়ো মলি, যেটা আমার উপরে ওই ট্যাঙ্কটাতে মানে স্পন্ডে রয়েছে। তো মলি এখানে টোটাল হলো 1, 2, 6টা মলি আছে, মানে ওই বাচ্চাকে কাউন্ট করে না, তা 5টা মলি। আর এখানে দেখতে পারবে এখানে রেখেছে। আর এই কটা গাছ, এই কটা ট্রিম করতে আছে, বসাতে হলে, নাহলে কিছুদিন পরে যদি বালির মধ্যে এই পাতা ঢুকিয়ে দিলে তো পচে যাবে। আর এখান থেকে আমার একটা ডাল একটু ভালো আছে, এই যে। সেই ডালটা আমি বেশি কিছু করবো না, উপরে উপরে যে আমার পয়েন্টে এরকম ধরবো, জিনটা আমার ডম করে নিচে জলে ফেলে দেবো। এই কটা তো আমার পাতা এগুলো ট্রিম করতে হয়েছে, আমাকে বসাতে হলো। তো আজকের জন্য এই অবধি গাইস, আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই।